কি খবর? নমস্কার তোমাদের দুজনকে। আপা আর দাদু কেমন আছো তোমরা? এই ছেলে আপা আর দাদু বলবা না, খবরদার আপা দাদু বলবা না। আমরা ইয়াং, দুজনই আমরা ইয়াং, এজন্য তো আমরা গোপনে বিয়ে করেছি, আর বিয়ে করে দুজনে নিউ অতিথি ফাদাই ফেলেছি। ওরে বাবা রে বাবা, তাই তো দেখে তো মনে হচ্ছে না এটা হাসিনা। ওরে বাবা, নিচে দেখে অতিথিও এসে গেছে। ও মাই গড, 4 মাসে এত কিছু হয়ে গেছে দাদু। সরি মোদি ভাই। হ্যাঁ, ওই আর কি, অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে ঘর বাঁধার, এখন চান্সটা হয়ে গেছে, এজন্য একটু গোপনে সোপনে মেরেছি আর কি, আর ওটাই ফেটে গেছে। বাহ মোদি বাহ, তোমার কাজের তুলনা হয় না মোদি। তুমি একেবারে ঠিক জায়গায় ঠিক পিসারটাই দিয়েছো। খুবই ভালো লাগলো। যাক, এই বয়সে এসে ওনার যে অতিথি হবে, এটাই তো ভাবতে আবার ভালো লাগতেছে। হ্যাঁ, যদি কাছে থাকতা না, এই এই সুপারিশের জন্য তোমাকে মিষ্টি খাওয়াইতাম দাদা, তোমাকে মিষ্টি খাওয়াইতাম। তা কি করব, আর এই সুখী পরিবার এখন আমরা তিনজনে আর কি, বোঝেনি তো। আচ্ছা দাদা, ওই আপনাকে যে এর আগে বাংলাদেশের সাথে দণ্ড লাগার ব্যাপারে কি হাসিনা কোনো ফুসলি করছিল নাকি দাদা, একটু বলবেন? আরে দাদা, সেই কথা বলেন, ওই যে নিচের মধ্যে যে অতিথি দেখতেছেন না, ওইটার ভয় দেখিয়ে একটু দণ্ড লাগার জন্য অনেক প্রেসারে দিয়েছিল। এই জন্য আর কি একটু খারাপ সম্পর্কে চলে গিয়েছিলাম, এই আর কি। তা দাদা, তাতে কি লাভটা হলো? এখন তো চীন আর পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়াইলো যে তোমাদের অভাব থাকবে না, ইন্ডিয়ার কাছে মাল না নিলেও আমাদের কাছে নাও, আর অভাব থাকবে না, ইন্ডিয়াকে বয়কট করে দাও। সেটাই তো আমাদের সবচেয়ে বড় একটা মাইর খাওয়ার রাস্তা। এখন কি করার, ভাবতেও পারি নাই পাকিস্তান আর চীন এভাবে বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়াবে। মনে হচ্ছে যেন ভাই পার্শ্ববর্তী এলাকার দেশ। আহারে কষ্ট। দাদা, কষ্ট পাইয়েন না দাদা, কি আর করার, আপনাদের মাল আপনারাই খান। আপনাদের দেশে জনগণের অভাব আছে নাকি? আলু মরিচ পেঁয়াজ ওইখানে সবকিছু সাপ্লাই দিন, বাংলাদেশে দেবার দরকার নাই, বুঝছেন দাদা? আর ওই আপাকে একটু খেয়াল রাখিয়েন, হ্যাঁ? আরে এতগুলো মাল সামানা কি একাই দেশে খাওয়া যায় নাকি? এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট আমাদের বাংলাদেশ ছিল, সেটা যদি বন্ধ হয়ে যায় পেটে তো লাথি মারা হয়ে যাবে। কি নাতে কি করে ফেললাম, নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম। হ্যাঁ, 17টা বছর এই বাংলাদেশকে চুষে খেয়েছেন তো দাদা। ওই হাসিনা থাকতে, স্বৈরাচার থাকতে বাংলাদেশটারে চুষে খেয়েছিলেন। এখন সেই সুযোগ না পেয়ে বেড়ার মধ্যে ঘোরাঘুরি করতেছেন, তাই না দাদা? কি আর করব, এই হাসিনাটা যবে থেকে আমার জীবনে এসেছে তবে থেকেই আমার জীবনে কাল হয়ে গেছে। কি করব না করব, আমার মাথা নষ্ট। সবকিছুর পিছনে ওই স্বৈরাচারটাই দায়ী। এই জন্য বলি কি দাদা, আপনি ওইটারে পার্সেল কইরা বাংলাদেশে পাঠাই দেন, বাকিটা বাংলাদেশের মানুষ বুঝবে। আরে দাদা, সময় হইলে পার্সেল করে পাঠাই দেব। বর্তমান আমার জিনিস ওর কাছে আছে। ওই যে অতিথি আছে না, অতিথি এসেছে ওর ইয়ার মধ্যে। এখন যদি ওকে সব পাঠাই দেই, সম্মান থাকবে? আর জীবনে কত কি করলেন, শেষে এসে অতিথিও হাসিনার কাঁধে ফাদাই দিলেন। এখন এই অতিথির চিন্তা জ্বালা বাদ দেন তো দাদা, অন্য জায়গায় টাকা পয়সা খরচ করে ওইখানে অতিথি নেন, এই অতিথিকে পাঠাই দেন আমাদের এলাকায়। কাঁধের মধ্যে ভূত হয়ে বসেছে দাদা, কিচ্ছু করার নাই। আমাকে আমার উপর কথা বলে, আমাকে এই যে অতিথির ভয় দেখিয়ে আমার কাছে রয়েছে। কিচ্ছু করার নাই দাদা, দেওয়ার হইলে অনেক আগেই দিতাম, দিতে পারবো না দাদা। যাক, দিলে দেন না দিলে না দেন, স্বৈরাচাররা যে কাজ করছেন তাতে আমরা অনেক খুশি। 4 মাস যাবত যে আপনি এই বয়সে এসেও এরকম একটা পেকিং দিতে পেরেছেন, আপনি এরকম প্রোডাকশন দিতে পেরেছেন, আমরা গর্বিত আপনাকে নিয়ে। আরে কি বলেন না বলেন দাদা, আমার লজ্জা লাগে এই বয়সে। আমি তো ইয়াং, বোঝেন না কেন? এখনো বিয়া দিলে 5-6টা ছেলে মেয়ের বাবা হয়ে যাবো। আপনি কি বলেন এগুলো? হ্যাঁ, আমাকে দাদু বলতেছেন। 50-এর উপরে বয়স হয়ে গেছে দাদুর, কিন্তু প্রোডাকশন দেওয়া ভোলে নাই। যেটা হাসিনা আপার সাথে ঘটেছে না, মহা খুশি। যাক দাদা, এনজয় করেন আপনার লাইফে, এখন আপনার রানী এসে গেছে। জি দাদা, ঠিক আছে, ভালো থাকেন। আর বাংলাদেশের সাথে যেমনি হোক সম্পর্ক আমার করাই লাগবে, দরকার হলে পা ধরবো গোপনে গিয়ে ইউনিসের। তারপরও এই বিজনেস প্ল্যাটফর্ম হারা যাবে না, পরে দেশের মানুষে লাথি দিবে। সেটা আপনার ইচ্ছা দাদা, তবে আমরা যে নিউজ শুনেছি এটাতেই আমরা খুশি। স্বৈরাচারের কাঁধে অতিথি ফাদায় দিছেন, ও শুনতে সেই লাগতেছে। একবার তো মিষ্টি বেটেছিলাম স্বৈরাচার যাওয়াতে, এখন মিষ্টি বাটবো তার পেটে অতিথি আসাতে। হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি ভিডিওটা অনেক এনজয় করেছেন অ্যান্ড অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন,
আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।